হ্যালো এভরিওয়ান। আজকে কোনো ডেলি রুটিনের ভিডিও বা কবিতা আবৃত্তির ভিডিও নিয়ে আসিনি। আজকে কিছু কথা শেয়ার করতে এসেছি তোমাদের সাথে। তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে গলাটা কতটা খারাপ, গলার অবস্থা। তবে এর থেকেও খারাপ অবস্থা ছিল, তাও গার্গেল করার পর আজকে একটু ঠিক আছে, যে জন্যই আমি ভিডিও আপলোড করতে পারছি না। তবে ভিডিও যে করছি না এমনটা না, কারণ এই ধরনের জ্বর, ঠান্ডা লাগা, অসুস্থতা কি দুদিন অন্তরই হতে থাকে, তার জন্য নিজেদেরকে তো থেমে থাকলে হবে না। নিজেদের কাজটা করে যেতে হবে, গ্রো করতে হবে নিজেদেরকে। তো আমিও করছি, কিন্তু গলার অবস্থা এতটাই খারাপ, আমি ভয়েস ওভার দিতে পারছি না। আর এমন গলার উপরে ভয়েস ওভার দিলে কারোরই ভিডিও দেখতে ভালো লাগবে না। আমার নিজের শুনতে ভালো লাগছে না, তো তোমাদের কীভাবে শুনতে ভালো লাগবে? সেজন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। আর তাছাড়া আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ঘর ভেঙেছে আর বাড়িতে কাজ হচ্ছে, কিন্তু একটাও লেবার আসছে না, বাবা একা কাজ করছে। তো সেই জন্য আমি আর মা বাবাকে হেল্প করছিলাম। হেল্প করতে গিয়ে কোনোভাবে আমি এই শোল্ডারে আমি চোট পাই। তো চোট পাওয়ার পর আমি অতটা পাত্তা দিই না, কারণ আমি শুরুতে কোনো কিছুকেই পাত্তা দিই না। তারপর যখন গিয়ে দেখি যে সেটা অনেক হাই লেভেলে চলে গেছে, সেটা ঠিক হচ্ছে না, তখন গিয়ে বুঝতে পারি আমি কতটা বড় ব্লান্ডার করেছি। এটাও ঠিক তেমনই হয়েছে। তো 1 সপ্তাহ পেন হচ্ছে, আমি হট ওয়াটার ব্যাগ সেঁক দিচ্ছি, বাম লাগাচ্ছি, এতটুকুই। এবার 1 সপ্তাহ পর হঠাৎ একদিন প্রচণ্ড পেন হতে শুরু করে। প্রচণ্ড মানে প্রচণ্ড। তো আমি একটা পেন কিলার নিয়ে খেয়ে রাতে শুয়ে পড়ি। কিছু বুঝতে পারিনি আর, ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠলাম, মাঝে একটা দিন গেল, তারপরে আবার দেখছি প্রচণ্ডভাবে পেন হচ্ছে। এত ঠান্ডা লেগে আছে, আমি কথা বলতে পারছি না, বা শরীরটা এত খারাপ আমি ঠিকভাবে বুঝতেও পারছি না। তো যাই হোক, এবার মাঝে একটা দিন গেল, আবার সেই ভীষণ পেন হতে শুরু করলো। আবার একটা পেন কিলার নিলাম, তবু আমি ডক্টরের কাছে যাবো না। আবারও একটা পেন কিলার নিলাম। পেন কিলারটা নেওয়ার পর তারপর দেখলাম যে কমলো তো নাই, উল্টে আরও বেড়ে গেল। ফের গিয়ে বাম লাগাচ্ছি, সেঁক দিচ্ছি, কিছুতেই করছে না। সন্ধ্যের একটু আগে বাবা আমাকে নিয়ে ডক্টরের কাছে চলে গেল। এবার আমাদের এখানে ডক্টর যিনি আছেন, ওয়াকিং ডিস্টেন্সেই, বেশি যেতে হয় না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেদিন। বৃষ্টির মধ্যেই আমি আর বাবা গেলাম, ডক্টরকে দেখালাম। ডক্টর বললেন যে এই ধরনের কাজ করে অভ্যস্ত না, আর যেহেতু অনেক ভারী জিনিস চাকিয়েছি তাই চোট পেয়েছি, ঠিক হয়ে যাবে, বাট সময় লাগবে। আমি এখনও পর্যন্ত হাতটাকে ঠিকভাবে মুভ করাতে পারছি না বলবো না, মানে জোর করে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, বাট জোর করে আমি করাচ্ছি, এরকম একটা সিচুয়েশান। এবার যেদিন আমি ডক্টরের কাছ থেকে ফিরলাম, রাতে ওষুধ খেয়ে শুলাম, মেডিসিনটা নিলাম, তখন ভোর 4টে বাজে। প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে। আমি রিয়েলাইজ করলাম সারা রাত ঘুমাতেই পারছিলাম না, বুঝতে পারছিলাম একটা কোনো অস্বস্তি হচ্ছে। কিন্তু যখন 4টের সময় আমি উঠলাম, তখন আমি বুঝতে পারলাম আমি প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে। চেক আউট করলাম 104 জ্বর, কিন্তু 104 জ্বর নিয়ে তো থেমে থাকা যাবে না। থেমে থাকা তো যাবেই না। আমি উঠলাম, এবার উঠে আমি ফ্রেশ হয়ে যখন উপরে গেলাম এক্সারসাইজ করবো বলে, এটা তো কিছুদিন পর আমি বানাচ্ছি এই ভিডিওটা। আবার যখন শরীর খারাপ ছিল, তখন তো বৃষ্টি হচ্ছিলো, ছাদে গেলাম, দেখলাম জল রয়েছে, তাও ভাবলাম ঠিক আছে, করা যাবে হয়তো। ঠিক আমি যখন এক্সারসাইজটা শুরু করবো, সব দিক থেকে আমার শত্রু, তার মানে কোনো শেষ নেই। আকাশও আমার সাথে শত্রুতা করতে লেগে গেল, আকাশও বৃষ্টি দিয়ে শুরু করে দিল। ব্যাস, আমি ভিডিও ক্লিপ নিতে পারলাম না। আর আমার যেহেতু গ্রামে বাড়ি, 2 ফোঁটা, জাস্ট 2 ড্রপস মাটিতে বৃষ্টির ফোঁটা পড়বে, কারেন্ট অফ, লাইট অফ। এবার কী করার আছে কম, তাই হলো। তো যাই হোক, আমি অন্ধকারের মধ্যে করলাম। এবার আমি যেহেতু নিজের বাড়িতে এখন নেই, কাকা কাকিমার কাছে আছি, এখানে যখন তখন লাইট জ্বালিয়ে এইভাবে তাদেরকেও বিব্রত করতে পারছি না, সেই জন্য সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। যাই হোক, তারপর স্নান টান করে যেভাবে ঠাকুর ঘরে ঢুকলাম, তারপর আবার আমি ডক্টরকে কল করলাম, বললাম আমার প্রচণ্ড জ্বর। তো উনি বললেন যে যদি আমি জ্বরের জন্য, ফিভারের জন্য যদি আমি মেডিসিন নিই, তাহলে আমি পেন কিলার নিতে পারবো না, তাহলে ডাবল ডোজ হয়ে যাবে, আমার জন্য ঠিক হবে না। আর আমি এমন একটা মানুষ
যে 50টা ইঞ্জেকশন নেওয়ার জন্য রেডি, বাট মেডিসিন গিলতে একদম প্রস্তুত নই। একদম ভীষণ কষ্ট হয়, মেডিসিন নিতে পারি না। ওর থেকে আগে ইনজেক্ট করে যাও, আমার কোনো প্রবলেম নেই। তো এমনই হয়। যাই হোক, তারপর আমি ভাবলাম যে না, আগে আমার পেনটা কমুক। এতটা পেন হচ্ছিল, আমি ভাবলাম যে পেনটা কমুক, জ্বরের মেডিসিন না নিলেও চলবে এখন। এবার আমি সেই জন্য জ্বরের জন্য আর কোনো মেডিসিন নিলাম না, পেন কিলার নিতে থাকলাম। কিন্তু তারপরে যে জ্বরটা এত পরিমাণে বাড়ছে, আমি আর তার মানে উঠে দাঁড়াতে পারছি না। মানে নেক্সট দিন আবারও আমি উঠেছি, উঠে ছাদে গিয়েছি। সেদিন বৃষ্টি হচ্ছিল না, কিন্তু আমি যে এক্সারসাইজ করব আমি সেটা করতে পারছি না। আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার বসে পড়ছি, একবার বেন্ড হচ্ছি, এমন হয়ে যাচ্ছে। আমি যেভাবে হোক করলাম, করে এসে নিচে স্নানটা আর করতে পারলাম না, আমি এসেই শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পর আমি কিছু খেলাম, মা বললো কিছু খেয়ে নিয়ে ওষুধটা খেতে, তো আমি খেয়ে ওষুধটা খেলাম। সেদিনটা ভীষণভাবে খারাপ গেছে, আমার এতটা শরীর খারাপ ছিল। যাই হোক, তাও আমার যতটুকু করতে পেরেছি কাজ, তার উপর দিয়ে করেছি। তো সেই জন্য ভিডিও আপলোড করতে পারছি না। আমার ভিডিও ক্লিপ নেওয়া আছে, ভিডিও করা আছে, জাস্ট ভয়েস ওভারটা দিতে পারছি না। তাই গলাটা আগের থেকে অনেক ফার মাচ বেটার আছে। ঠিক আছে, অনেকটা ঠিক আছে গলাটা। তাও এই গলা যখন কথা বলছি না, একটা কেমন বাজে আওয়াজ হচ্ছে, আর এই অবস্থায় ভয়েস দিলে শুনতে ভালো লাগবে না। সেই জন্য আমি ভয়েস ওভারটা দিতে পারছি না। তবে হ্যাঁ, খুব শীঘ্রই ভিডিও আসছে। আর কবিতা আবৃত্তির ভিডিওটাও আসবে। প্রথমত গলা খারাপ, দ্বিতীয়ত এই কবিতা আবৃত্তির ভিডিও তো আমি এখানে থেকেও করতে পারি না, কারণ এখানে ভাই পড়াশোনা করে, ওর একটু আওয়াজ হয়, আশেপাশে প্রচণ্ড আওয়াজ হতে থাকে, তাই এখানেও করতে পারি না। আর একটা কাকার বাড়িতে গিয়ে আমি ভিডিও করি কবিতা আবৃত্তির ভিডিওটা, তো তাদের বাড়িতেও এখন একটু প্রবলেম হচ্ছে, তাই আমি যেতে পারছি না। তবে কবিতা আবৃত্তির ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আর ডেলি রুটিনের ভিডিও তো আসছেই খুব শীঘ্রই। তাই যদি ভিডিওগুলো দেখতে হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাই তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর নেক্সট ভিডিও দেখতে থাকো। আমি না কথা বলতে বলতে প্রচণ্ড তোতলাই, আমি নিজেও রিয়েলাইজ করি, আমি তুতলে যাই। কী জন্য তোতলাই আমি বুঝতে পারি না। হোয়াটএভার, আমি ভেবেছিলাম যে ভিডিওটা খুব অল্প টাইমেরই বানাবো, কিন্তু কথা বলতে বলতে অনেকটা হয়ে গেল। আজকের মতো এই পর্যন্ত, টাটা।